শুভ সকাল বন্ধুরা, তোমরা প্রত্যেকে আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি দশম শ্রেণীর একটা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, এটার একটা ডেমো ক্লাস আমি তোমাদেরকে দিতে চলেছি। এবং এই ভিডিওটা কিভাবে তোমরা উপস্থাপন করবে তার একটা প্রাথমিক ধারণা আজকের এই ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই পাবে। আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমরা অনেকে উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকে আমরা কিভাবে ডেমো ক্লাসটা করব তার একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এটাকে একটা আদর্শ ক্লাসরুম মনে করতে পারি এই কক্ষটাকে? আচ্ছা, বেশ, ধন্যবাদ স্যার। বলতো আজকে তারিখটা কত? বলো। 10/10/2025। আচ্ছা, আমরা কোন ক্লাসে পড়ি গো? কেউ বলতে পারবে? হ্যাঁ, একদম দশম শ্রেণীতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি? একদম বাংলা। তাহলে আজকের আমাদের বিষয় হবে বাংলা। আজকের পাঠ আমাদের কি হবে সেটা বলার আগে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করব। একটা কৃষকের 3টে ছেলে ছিল। তোমরা গল্পটা শুনেছো? আচ্ছা রাহুল, তুমি শুনেছো? আচ্ছা বেশ, তাহলে তুমি বুঝতে পারছো আমি কোন বিষয়ে গল্প বলবো। একটা কৃষকের 3 ছেলে ছিল, তাদের ভাই ভাই মিল ছিল না। তখন কৃষক দুশ্চিন্তায় পড়ে গেছিল কি করবে। তখন তিনি তার 3 ছেলেকে একদিন ডাকলেন। প্রথমত 3 ছেলেকে ডেকে একটা একটা করে লাঠি ভাঙতে দিলেন এবং তারা খুব সহজেই সেই লাঠিটাকে ভেঙে দিল। এবং একটা থেকে এবার 2টো করে লাঠি দেওয়া হলো, সেটাও ভেঙে দিলেন। যখন 3টে করে লাঠি দেওয়া হলো তখন কিন্তু তারা আর ভাঙতে পারলো না। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম। হ্যাঁ, ঠিক বলেছো, একতাই বল। তো আজকের আমাদের আলোচ্য বিষয়টা হবে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস, একটা বার্তা পেলাম যে একতাই বল, তাই না? তাহলে আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে কিন্তু আমরা যে কোনো বিপদের মোকাবিলা করতে পারি। তো চলো আজকের আমাদের যে কবিতাটা রয়েছে সেই কবিতার লেখক হলো শঙ্খ ঘোষ। আচ্ছা, শঙ্খ ঘোষের প্রকৃত নাম কেউ বলতে পারবে? তোমাদের কারো জানা আছে শঙ্খ ঘোষের প্রকৃত নামটা কি? বলো। সালমা, তুমি বলো শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? একদম চিত্তপ্রিয় ঘোষ। এই শঙ্খ ঘোষের একটা ছদ্মনাম ছিল, খুব মজাদার ছদ্মনাম। ছদ্মনামটা হলো কুন্তক। বোঝা গেল কি বললাম? কুন্তক। তো এই যে আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে? সেটা নেওয়া হয়েছে জলি পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। তো এখানে আমরা এই কবিতার শুরুতেই কিন্তু একটা কিন্তু বিপদের ইঙ্গিত পাই। কি বলতো, আমাদের 4টে দিক থাকে তো, ডান, বাম, উপর, নিচ। এখানে কবি প্রত্যেকটা লাইনে 4টে দিকের একটা ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হয়েছেন। তো এখানে কি বলছে দেখো, আমাদের পায়ে পায়ে হিমানির বাদ, মাথার উপরে বোমারু, ডান দিকে ধস, বায়ে গিরি খাদ। এই যে আমাদের কবিতার লাইনটা আছে না, এই কবিতার লাইনের মাধ্যমে কবি কি বোঝাতে চাইলেন? কবি এখানে কিন্তু একটা তৎকালীন যে একটা বিপদ সংকুল একটা পরিবেশ তার কিন্তু একটা বার্তা দিয়েছে। আচ্ছা, তোমরা হিমানি মানে কেউ বলতে পারবে হিমানি মানে কি? সাইদ, তুমি বলো হিমানি মানে কি? একদম, হিমানি মানে হচ্ছে বরফ। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে চারিদিকে একটা বিপদের একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। আর কবি বলছে চারিদিকে যেহেতু এত বিপদ, তাই বলে কি আমাদের থেমে থাকলে চলবে?
আমরা কথাই বলে না, হারি জিতি নাহি লাজ, তারপরে কি হবে, দশে মিলে করি কাজ। তাহলে আমরা সবাই মিলে যদি একসঙ্গে একতা হয়ে যদি যে কোনো কাজ করতে পারি, তাহলেই তো আমরা সমস্ত প্রতিকূল ও বাধাকে কাটিয়ে উঠতে পারবো, তাই না? একদম। তাহলে আমরা সবাই মিলে আমরা কি করতে পারবো, এই বাধাকে কাটিয়ে উঠতে পারবো। তাই কবি আমাদের সকলকে কি বলেছে জানো, বলেছো আয় তোরা সবাই বেঁধে বেঁধে থাক। এর জন্য আমাদের কবিতার নাম হয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে বুঝতে পারলে এই কবিতার কেন নামকরণ হয়েছে। আচ্ছা বেশ বেশ, এখানে একটা কথা আমাদের খুব স্মরণে রাখতে হবে, সেটা কি বলতো, এই যে লাইনটা রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই লাইনটা মোট দুবার ব্যবহৃত হয়েছে কবিতায়। কবার বললাম, দুবার। আচ্ছা বেশ, তাহলে এই যে এই লাইনটার আক্ষরিক অর্থটা সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা বেশ, তাহলে তোমরা প্রত্যেকে বুঝে গেছো। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিও।